হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দিনটা ছিল অনেক দিন আগে, মৌনী অমাবস্যা বলে একটা অমাবস্যা ছিল না, সেই সময়কার দিনে আমি গেছিলাম নবদ্বীপে বাড়িতে। তো বাড়িতে যখন গিয়েছি তো সেদিনকে শাশুড়িমা সকালবেলায় ফোন করেছে যে প্রিয়াঙ্কা, কিরে যাবি নাকি? নেমন্তন্ন আছে, কালী পুজোর নেমন্তন্ন, প্রসাদ আছে, খিচুড়ি। বললাম যে আবার না করি নাকি? সেজে গুজে টিপটপ হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির দিকে। টোটো করে চলে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, বেশ মানে জমজমাট, সব রকমের দোকান আছে, তো তাই জন্য ব্যাস পৌঁছে গেলাম। আর একটুখানি রাস্তা আছে তো পৌঁছে যাব আমার শ্বশুরবাড়িতে। তো গিয়ে দেখছিলাম যে শাশুড়িমা রেডি হচ্ছে, গিয়ে যথারীতি আমি বদমাশি আগাগোড়াই করি, তো বদমাশি শুরুও করে দিয়েছি, গিয়ে নিয়ে ভিডিও করছিলাম। দিয়ে নিয়ে আমার শাশুড়ি বলছে, এই রেডি হতে দেরি হয়ে যাবে, যেতে দেরি হয়ে যাবে, তোর বাবু বকাবকি করবে। তাই আমি আমার শ্বশুরমশাইকে বাবু বলে ডাকি আর শাশুড়ি মাকে মাম বলে ডাকি। ওই দেখো কথা বলছে, দাঁড়াও দাঁড়াও ভিডিও করছে। মানে আমার শাশুড়ি মা বলছে, ও দাঁড়াও দাঁড়াও ভিডিও করবে তারপরে। তো ওখানে ক্ষান্ত দিইনি, তখনও রেডি হচ্ছে, ডাক সাইডের সুন্দরী আমাদের, তো রেডি হচ্ছে তখন আমি একটুখানি ভিডিও করলাম। আমি ওখানে বলছি, পরে দেখবে ছোটো মাসি দেখবে আর বলবে, সত্যি তোকে দেখলাম রিবের ভিডিওতে। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির। তো এখানে এবার ওনার ছেলে ফোন করেছে, মানে আমার বর ফোন করে বলছে যে আমি চলে এসেছি, মানে যেখানে আমরা থাকি আর কি। তাই জন্য আমি সবার পিছনে হাঁটছিলাম। তো আমি বলছিলাম, বলো বলো আমি শাড়ি পরে এসেছি। বলছে হ্যাঁ, শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এসছে, আবার খিচুড়ি প্রসাদ পাবে বলে। বলে ভালো। এই যে আমরা সবাই এই কজন এসেছি, পেছনে বাবু বসে আছে আর সামনে কাকু। দিয়ে আমরা গেলাম ঠাকুরটা প্রণাম করতে যাবো, তখন উনি বললেন, মানে যার বাড়িতে পুজো তিনি বললেন যে ঠাকুর নেই, ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে, এটা নাকি মানসিকের পুজো ছিল। তো মানসিকের পুজোর জন্য ঠাকুরের আর দর্শন পাইনি, এমনি প্রণাম করলাম, দিয়ে প্রসাদ পেলাম। আমার গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে পাঁচ তরকারি, আরও সাথে ছিল অনেক কিছু, মানে অনেক কিছু বলতে কি পায়েস টায়েস ছিল। দিয়ে আমাকে বাবু বাড়িতে দিয়ে আসতে যাবে, কারণ রাত হয়ে গেছিলো, আর একা ছাড়বে না, হয় ওনাদের বাড়িতে থাকতে হবে, নয় আমাকে ওই বাড়িতে গেলে বাবু দিয়ে আসবে। তো বাবু দিয়ে আসছিলো, খুবই এ দেখো পুরো ফাঁকা যেহেতু, তার জন্য বাবু দিয়ে আসতে গেছিলো। বাবু আমাকে দিয়ে আসলো। বাবু আর বাড়িতে ঢোকেনি, কারণ রাত্রি তখন 11টা প্রায় বাজে। তো বললো না না, আর বাড়িতে ঢুকবো না, তুই ঢুকে যা, দিয়ে তারপর আমি বেরিয়ে যাবো। তারপর বাবু আবার বাড়ি চলে এসছে। তো এখানেই এতটুকুনি ছিল, এইটুকুনি সন্ধ্যাটুকুনি টাইমটুকুনি আমি ব্লগ করে রেখেছি। ব্লগ বলবো না, মানে উটকো মাথায় বুদ্ধি উঠলে যেটা হয় ভিডিও করে রাখা। এই যে বাবু আগে আগে দৌড়ায়, হ্যাঁ, আর আমি পেছনে পড়ে যাচ্ছিলাম, শাড়ি পরে না, তাই জন্য যে দৌড়াচ্ছিলাম, আর এত ঠান্ডা ছিল, জড়িয়ে টড়িয়ে গেছি। ব্যাস এইটুকুনি আমি মানে ভিডিও করে রেখেছি। পরে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই, রাখছি।